বন্ধুরা, একটা উক্তি আছে, প্রাণ বাঁচলো তো লাখ লাখ পেলে, বুদ্ধু ফিরে ঘরে এলে। এই কথাটা চীনের রাষ্ট্রপতি শি জিনপিং হয়তো বারবার বলছে, কারণ পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সঙ্গে বাইল্যাটারাল মিটিং না করে উনি নিজের কোটি কোটি ডলার বাঁচিয়ে নিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীও চীন যাত্রাকে কনক্লুড করে ইসলামাবাদে ফিরে আসছেন। আর লিটারালি এর থেকে বড় হিউমিলিয়েশন পাকিস্তানের মিডিয়ার জন্য হতে পারে না, যারা চীন যাত্রার নিউজও চালিয়েছিল। রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে নাকি দেখা করবে বলেছিল, কিন্তু রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করা দূরের কথা, চীনের রাষ্ট্রপতি শি জিনপিংই বাইল্যাটারাল মিটিং এর জন্য সময় দেয়নি। আর সাহায্য করা তো অনেক দূরের কথা, এর থেকে বেশি লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে যে 1 বছর ধরে আমেরিকার রাষ্ট্রপতি ফোন কল করছে না, রাশিয়ার রাষ্ট্রপতি গুরুত্বপূর্ণ সময় দেখা করার থেকে বিরত থাকছে, আর চীনের রাষ্ট্রপতি এখন একই রাস্তা বেছে নিজে ডলার বাঁচানোর জন্য ইমরান খানের থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে। হয়তো পাকিস্তানিদের আমাদের কথাগুলো অনেক কড়া মনে হচ্ছে। যাই হোক, ফাওয়াদ হোসেন চৌধুরী মহাশয় জানান, একটা ইম্পর্টেন্ট মিটিং পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইমরান খানের চীনের রাষ্ট্রপতির সঙ্গে হয়ে গেছে, আর এখন পাকিস্তানের প্রাইম মিনিস্টার ইসলামাবাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন। কিন্তু বন্ধুরা, আপনারা কি ভাবতে পাচ্ছেন ইমরান খানের সঙ্গে শি জিনপিং এর একটা ছবি পর্যন্ত রিলিজ করা হয়নি? আর আপনি জানেন এই মিটিং কিভাবে হয়েছে? এই যে ফটো আপনারা স্ক্রিনে দেখছেন, যেখানে আর কি খাওয়ানো দাওয়ানো হয়েছিল অফিসিয়ালদের, ওখানেই ইমরান খান চীনের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন। বেসিক্যালি এভাবে তো অনেক নেতা দেখা করেছেন চীনের রাষ্ট্রপতির সঙ্গে, কিন্তু বাইল্যাটারাল মিটিংটা হলেই তো মজা আসতো যে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে, এই কারণে চীন ডলার দেবে পাকিস্তানকে। কিন্তু ওই কথা কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। চীন এবং পাকিস্তান অবশ্যই ভার্চুয়াল মিটিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী ভার্চুয়াল মিটিং করে সিপেক এগ্রিমেন্ট সাইন করেছে, কিন্তু চীনের রাষ্ট্রপতির সঙ্গে দেখা বাইল্যাটারালি হয়নি। চীনের যে প্রধানমন্ত্রী রয়েছেন উনি অবশ্যই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, আর এটা একটা ভীষণই হিউমিলিয়েশন, কারণ পাকিস্তানের জন্য আজ শি জিনপিং বাইল্যাটারাল মিটিং এর দরজা খোলেনি। এখন আপনারা বলবেন শি জিনপিং কি অন্য কোনো লিডারের সঙ্গে দেখা করেনি? দেখা করেছে বন্ধুরা। রাশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছে, সার্বিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছে, কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তিনি দেখা করেননি। বন্ধুরা, চীনারা কি কামাল করে, চায়ের কাপ ধরিয়ে দেয় ফাওয়াদ চৌধুরী মহাশয়কে ভার্চুয়াল মিটিং এ, আর চীনারা বেসিক্যালি টি ওয়াজ ফ্যান্টাস্টিকের ধারা পাকিস্তানের মাথাতেই ফাটিয়ে দেয়। এই নিয়ে পাকিস্তানের নাগরিকরাও হতাশ, এমনকি তারাও মনে করছে যদি পাকিস্তানের সিচুয়েশনে এসেও বুঝতে না পারে তাহলে আর কিছুই বলার নেই। পাকিস্তানের আমেরিকার সামনে ঝুঁকতে হলেও ঝোঁকা উচিত। চীনের কাছে গিয়ে কি হবে? যদি চীনের মনে পাকিস্তানের জন্য একটুও দয়া থাকতো তাহলে তারা এমনটা করতো না। ভার্চুয়াল মিটিং তো পাকিস্তানে বসেই করা যেত, খামোখা চীনে যাওয়ার প্রয়োজন পড়তো না। যদি করোনাগত কারণ হতো তাহলে চীনের রাষ্ট্রপতি অন্যান্য নেতাদের সঙ্গে দেখা করতো না। অন্যান্য লিডারদের সঙ্গে কেন দেখা করলেন ইমরান খানকে বাদ দিয়ে? চীনের রাষ্ট্রপতি জানেই পাকিস্তান ভিক্ষা চাইতে এসছে, তাই তার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। ভিক্ষা করে আর কতদিন চলবে, এরকমটাই কিন্তু ভাবছে পাকিস্তানের নাগরিকরা। এর থেকে বড় লজ্জার ব্যাপার আর কি হতে পারে বলুন তো? পাকিস্তানের সরকারের একটু চোখ খোলা উচিত। আপনারা কি বলেন?